डीजे बापी प्रेजेंटेशन। कसी उड़ी जाए इमुना मटन मिली दूर कसी उड़ी जाए जनी नक्कारो हियल अपमो मिटी उठी किसी आसाई जनी नक्कारो हियल अपमो मिटी उठी किसी आसाई मिटी उठी किसी आसाई मिटी उठी किसी বুঝে বুঝে ভালো লাগছে না। এই মানুষ যত বোঝায় আমার কথাই বোঝে না। এই লোকটা ভালোভাবে জানে যে আজ বাদে কাল ওনার জন্মদিন। ওনার জন্মদিনে কত লোক ওনার বাড়িতে আসবে, তারা যদি মায়ের মুখ দেখে ওনার বাড়িতে কোনো মানুষ থাকবে? যদি বলে ওনার মায়ের মুখটা কি গল্পটা, তবে তোমাদের কাছে বলি শোনো। মন্ডলদের বাড়ির নতুন বউ সে গেছে টিওলে, ওই সঙ্গে সঙ্গে আমার শাশুড়ি মা তিনিও গেছে টিওলে। মন্ডলদের বাড়ি বউ আর আমার শাশুড়ি যখন চোখে চোখ পড়েছে, মন্ডলদের বাড়ি বউটা নতুন ডাবর ফেলে কলতলাতে দেখি ছুটে পালিয়ে আসছে। আমি বলি মা পালাচ্ছ কেন? বলে কাকিমা দেখবে কলতলা একটা ভূত দাঁড়িয়ে আছে। আমি কি দেখি ভূত নয়, ভূত নয় কেন, ওখানে দাঁড়িয়ে আছে আমার শাশুড়ি। মা গো, আমার শাশুড়ি মুখটা পুরো এত বিচ্ছিরি হয়েছে দেখতে, দেখলে তোমার এক গ্লাস জল খেতে ইচ্ছা হবে না? বাড়িতে লোকটা আসুক, আসলে জিজ্ঞাসা করবো এবার তো না মা থাকবে না আমি থাকবো। আদেশ করুন মহারানী। একটা কথা কতবার বলতে হবে শুনি? তুমি তো ভালোভাবে জানো যে আজ বাদে কাল তোমার জন্মদিন। তোমার জন্মদিনে কত লোক তোমার বাড়িতে আসবে, তারা যদি তোমার মায়ের মুখ দেখে তোমার বাড়িতে কোন মাঝে বসবে? আমার মায়ের অপরাধটা কোথায়? কেন তোমার মায়ের চোখটা উঠছে কপালে, গালটা বেঁকে গেছে কানের গোড়ায়। আমার মায়ের চোখ যদি কপালে ওঠে, গাল যদি কানে যায়, তার জন্য দায়ী কি আমি? তুমি দায়ী হবে কেন? নিজের মাথা তো বুদ্ধি শুধু একদম নেই। একটা বুদ্ধি বুদ্ধি নাও, মাকে দেখো, আদর করে ভালোবেসে ঘাটটা ধরো, তোর বাড়িতে টুক করে ঠেলে বার করে দাও। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো বাতায় দেখালো, শোন, আর সেই মা গায়ে ঘাট ঠেলে বার করে দেবো? তোর মান নিয়ে তুই থাক, তোর মন নিয়ে তুই থাক। নো 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 নো। পিতা মাতা গুরুজন কর্ণে শুনতে পাই, বইয়ের মতো গুরু এ ত্রিভুবনে নাই। বউ ধ্যানে, বউ জ্ঞানে, বউ পরম গুরু, আর বইয়ের কথা শুনতে শুনতে হয়ে যাচ্ছে আমি গরু। তুমি চুপচাপ মেরে দাঁড়াও, আমার মাকে আমি ডাকছি। তুমি ডাক। মা 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 ও মা মা। থাক খোকা থাক, তোদের সব কথা দরজা আড়াল থেকে শুনেছি, তোকে নতুন করে কিছু বলতে হবে না। তাহলে তুমি সব শুনেছো, সব বুঝতে পেরেছো? সরলে যাবে না বৌমার কথা অনুযায়ী হাত আমার ঘাড়ে উঠবে? যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে এই পৃথিবীর আলো দেখালো, আর তুই বৌমার কথা শুনে বাকি কথা তুই বলতে পারলি? বাবা বলতে পারলি? এ মা, তা তুই আমার গর্ভে ধরেছি কেন? হাঁড়িয়ে বা মেজলায় করে ধরতে পারতিস? বাবা মারা যাওয়ার পর সমস্ত বিষয় সে সম্পত্তি মালিক এখন আমি, আর থাকতে বাড়িতে আমি থাকবো, তোরা বেরিয়ে যা। দেখি কথা শোনো, আমি থাকবো, তোরা বেরিয়ে যা। মা হয় তো? এই চুপ, আমার কথা একটা কথা বল, চল দাঁড়া। মাকে যদি কোনো কাজ বলেছি মা ওই জিনিসটা আনো না, ওদের বাড়িতে একটু যাও না। বৌমা চলতে পারি না মা, বাতির ব্যথা। আচ্ছা বড় না কোনো তোর মার কি করবার কোথায়, সে রাস্তাটা আমার জানা আছে। শহর ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে, অনেক জ্বালা সয়েও বুকে জড়িয়ে রাখে। শহর ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে, অনেক জ্বালা সয়েও বুকে জড়িয়ে রাখে। মায়েরা চলে মুখ লুকিয়ে রেখে, জীবন আমি কাটিয়ে দেব তোমায় দেখে। মা ও মা, মা তুই এখানে? গিন্নিমা, আমি তো বাবুর কাছে টাকা পাবো, আমি তো টাকার জন্য আছি, কিন্তু তুমি কাঁদছো কেন গিন্নিমা? তোমার দু চোখে জল কেন? আর বলিস না রামু, আর বলিস না। জানিস তো রামু, কাল তো দাদা বাবুর জন্মদিন, কত নামি দামি লোক আসবে বাড়িতে, আমার এই মুখটা পড়াবো না। জানিস তো রামু, ওরা যে আমাকে ঘর থেকে বার করে দিয়েছে রে রামু, ঘর থেকে বার করে দিয়েছে। দাদা চিন্তা করতে পারবে, মায়ের মুখটা পোড়া বলে মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে।
বাবু একবারও চিন্তা করলো না একজন মা সন্তানকে জন্ম দেওয়ার জন্য মৃত্যুর মুখে ঢলে পড়ে, আর সেই সন্তান বড় হয়ে গিয়ে মাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। এরা মাকে বের করে দিয়ে বউ নিয়ে ফুর্তি করবে, কিন্তু মাকে কেউ দেখবে না। বলতে পারিস না মা, আমার তো বয়স হয়েছে, আর এই বয়সে আমি বা কোথায় গিয়ে দাঁড়াবো? কেন গো গিন্নিমা, সেই ছোট্টবেলা থেকে আমি তো তোমার বাড়িতে মানুষ হয়েছি, তুমি তোমাকে রাস্তাতে তুলে এনে মানুষ করেছো, আর আজকে তোমার নিজেরই সন্তান তোমাকে দেখেনি, তা কি হয়েছে? আজ থেকে তুমি আমার কাছেই থাকবে। সারা জীবন সেবা করে চাই মায়ের, কেউ পারে না মিটিয়ে দিতে তাকে কোনো দিন। মা ও মা, সারা জীবন সেবা করে চাই মায়ের, কেউ পারে না মিটিয়ে দিতে তাকে কোনো দিন। তোমার ওই আশীর্বাদে জীবনের প্রতি পদে যেন আমি রাখতে পারি তোমার সুনাম। মা ও মা, সবাই জানে আমার স্বামীর জন্মদিন বলে, কিন্তু একদম নয়। কেন সাজবো আমি ওর জন্মদিনে? আজ যত আমি সেজেছি শুধু আমার মনের মানুষের জন্য। হাই বৌদি, হাই ঠাকুরপো, তুমি জানো তোমার জন্য ঘরে আমি কতক্ষণ অপেক্ষা করছি? তুমি কি জানো তোমার কাছে হাসে বলে আমি 4-5 দিন নিরামিষ খেয়ে আছি। তোমার নিরামিষ খেয়ে আছো? নিরামিষ তাহলে দূরে কেন আমার কাছে এসো। যাচ্ছি। এসে আমার লক্ষ্মী। এটা কি? এই মাল তো কাজ দেখাবি। আচ্ছা এটা আমি নাচছো কেন? আরে জানি না, মেয়ে দেখলে এরকম করে কেন বলো তুই? এটা কি করে হয়েছে? আর বলো না, খিচখাচ কাজ করতে গিয়ে কোন শালা কেটে দিয়ে তুমি এরকম খিচখাচ করো? ও বেশ হয়ে গেছে। জানো তো আজ তোমাকে কাটবে না, আমি খুব খুশি হয়েছি। সত্যি? হ্যাঁ গো। এবারে বাড়ি ফেলে দেবো। কেন? ব্যালেন্স থাকবে এবারে। তোমার তার মানে তুমিও খুশি? খুব খুশি। আজ আমাকে কাটবে, তুমি কতটা খুশি শুনবে? বলো। কোমর মে দর্দ মে कैसे सुदावा। ভাল লেগেছে? হ্যাঁ। কাটাবে চাদর বিছাও না রে। মাই ডালারে। গাঁওলি বৌদি কেরম করে দে। आओ ना आओ ना आओ ना आओ ना आओ ना आओ ना लगाओ ना रे आओ ना लगाओ ना रे तुम्हारा दर्द में कैसे छुपाएगा तुम्हारा दर्द में कैसे छुपाएगा कदम चादर बिछाओ ना रे हाटी लेगेছে লাগবে তো কাটা হাঁটু শালা হাড়া তুই आओ ना आओ ना आओ ना आओ ना आओ ना लगाओ ना रे आओ ना लगाओ ना रे आओ ना लगाओ ना रे। দাদা গো, গরিব হওয়া কত জানা দেখো। এই বাবুর বাড়িতে আমি কাজ করতাম, 6 মাস আগে কাজ দিয়ে বাদ দিয়ে দিয়েছে, সামান্য কটা টাকা পাবো। যতবার টাকার জন্য আসি বাবু শুধু আমাকে ফিরিয়ে দেয়, কিন্তু আজকে যখন এসেছি আর ফিরে যাব না, টাকা নিয়ে তরপর যাব। হ্যাঁ দাদা গো, শুধু তাই নয়, এই বাবুর মা গিয়ে আমার কাছে আছে, আর এই বাবু এমনই বিয়াক্কিলে মাটা গিয়ে আমার কাছে আছে, একদিনের জন্য দেখতে গেল না। কিন্তু গিন্নিমা বলছিল আজকে নাকি বাবুর জন্মদিন, কিন্তু বাড়ি গোটা ফাঁকা লাগছে কেন বলো তো? বাবু কি চাপা ভাবে জন্মদিন পালন করছে? যাই হোক, আমি একবার বৌদিমণিকে ডেকে দেখি। বৌদিমণি, আর ও বৌদিমণি, आओ ना लगाओ ना रे आओ ना लगाओ ना रे आओ ना लगाओ ना रे। কি ব্যাপার বলো দিনি? ঘরের মধ্যে লাগাও না করতেছে, আর এই বাইরে তো চিল্লাচ্ছে, আমার কি ডাক শুনতে পাচ্ছে না? যাই হোক, আর একবার অন্তর ডেকে দেখি। বৌদিমণি, আর ও বৌদিমণি। বৌদি, আর কি হলো? এই আমি কি বলি, আমার খুব ভয় লাগে বুঝছো? কেন? আমি বলি তোমার রান্নাঘরে দা বটি কুড়ুল আছে কুড়ুল। হ্যাঁ, রান্নাঘরে দাবটি আছে, আনতে হবে। কেন আনবে? এই এক কাজ করো, হ্যাঁ বলো। মাল করে সব সরিয়ে দাও। আরে কেন তুমি আমাকে বলো? কেন, যে সারা এসে না হ্যাঁ। ওই সারা আমার এই মালটা কেটে নেবে। ভয় পেয়ে গেছো? আমি পুরো প্রতিবন্ধী হয়ে যাবো। এখন প্রতিবন্ধী নেই, এখন হাফ প্রতিবন্ধী। আচ্ছা তুমি দাঁড়া, আমি গিয়ে দেখছি। আচ্ছা, যাও। কে রে ভাই? যাও। বৌদিমণি, আরে বৌদিমণি।
নমস্কার বৌদি, নমস্কার নমস্কার। এ কি ব্যাপার রামু, তুই হঠাৎ আমার বাড়িতে না বলা হয়, কি ব্যাপার? কেন, আমি ওই টাকা পাবো, টাকার জন্য এসেছি। টাকা নিতে এসছি? তো দাদাবু আটতে নে, তো দাদাবু আসলে পরে এসে নিয়ে যাস। এই দাঁড়া, এই সামান্য কটা টাকা দাদাবাবু এসে দেবে কেন, তোমার কাছে নেই? না রে ভাই, অতগুলো টাকা আমাকে থাকে না, তো দাদাবু আসলে আর তোকে ফেরাবো না। এই শোন, এদিকে এসো। তুমি তো বলছো দাদাবু বাড়িতে নেই। হ্যাঁ। আর এক্ষুন তো দাদাবু তো ঘরের মধ্যে গান করছিল। হে রামু, ওটা তো দাদাবাবু নয়, ওটা তো দাদাবাবুর মতো। এই রাস্কেল। আচ্ছা ঠিক আছে, আমি তো ঘরের মধ্যে ঢুকে দেখছি ওই ঘরের মধ্যে দাদাবাবু আছে কি না। ভিতরে যাবি না রামু। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নেই গো দাদা ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। তা তুই কি বৌদিমণির একাপে বাদাম খাওয়াচ্ছে? বাদাম খাচ্ছে তো। তা তুই এখানে কি ব্যাপার? আমি জন্মদিনে কেক কাটতে এসেছি। তুই এই জন্মদিনে কেক কাটবি? কেক কাটবো, ফের লাল বেলুন ভরে দেয় না, ফাট ফোটাস। দেখেছি শালা, তুই বেলুনও ফাটাবি? হ্যাঁ, বেলুন ফাটাচ্ছি। তুই তো বিরাট দায়িত্ব নিয়ে বসে আছিস যে। বিশাল দায়িত্ব আছে। এই তা তুই তো সেদিন আমাদের পাশের গ্রামে ধরা পড়লি। তুই দেখেছি? দেখবো না দাদা গো, তাহলে এই খোঁড়াটা করলে বলি শোনো। এই বলুন। এই খোঁড়া একটা মাছ বাড়ির বউয়ের সঙ্গে লাইন করেছে। তারা দুই লোকে মাছ বিক্রি করে, তাহলে ভোরবেলা মাছ আনতে হবে, বারান্দাতে শুয়ে আছে, বউটা উঠে ফাঁকে গেছে আর লোক টাকা শুয়েছিল। সেই ফাঁকে গিয়ে তাদের মশারি উঁচু করে আর মশারির মধ্যে ঠ্যাং গলিয়ে দিয়েছে। দাদাকে ধরা পড়ে গেছে। যেই না ধরা পড়েছে, ওদের তো মাছ কাটা পড়েছিল, শালার একা কবে ঠ্যাং কেটে এনেছে। ওই দিন থেকে তোর গ্রামের লোক আমার কি নাম দেয় জানিস? কি? কাটা হ্যান্ডেল। শালা তো নামের বিরাট বিশাল বাহার। এই আগে ঘরতে ফাঁকা বেরো। যাচ্ছি। আগে ফাঁকা বেরো। আরে হয় হবে না, চলে যাবো, যাচ্ছি। তা তুই খোঁড়া টাকনি হয়ে গেছি, হবে না কেন? হবে তারপর শালা তোর কাঁচা ঘা ঠোকর লাগলে রক্ত বেরোবে। দেখ ঘনা ভাই, তুই ওটা গুলুচ্ছি বুঝলি ভাই? আমি গুলুচ্ছি? হ্যাঁ, একটু পরে তোর ভালো হতো। ও আচ্ছা আচ্ছা। কদম বলো। দেখো চলে যাচ্ছে বুঝলি? না গো। ঘোনা ছাড়া ওটা গুলুচ্ছি। যা ঘোনা, তুই কিন্তু মহেশ পান্নার মুখের গ্লাস কেড়ে নিবি। এই তা তুই কি করবি কি? সারা তুই আমাদের পড়া যাবি না, তোর আল্লাহ ইডলো তোর মাথা ফচকে দেবো। তুই এখন এখান থেকে যাবি? আর যদি না পারি, তুই আমার এই পা জুতো নে, তোর মুখে মেরে বলিস। শালার পানি জুতোর খোঁজ রেখেছে। এক খরম প্রতি খরম এই, আগে এখান থেকে বেরো। যাচ্ছি। বেরো এখান থেকে বেরো, বেরো এখান থেকে বেরো। যাও। আও না লাগাও না রে। দেখেছো লাগানো বন্ধ দিচ্ছে, ওই জন্য বলে কানা খোঁড়ার 3 গুণ বার। এই কানা খোঁড়ার জ্বালায় আমাদের ক্লাবে অন্তত মাসে একবার বসাবসি হবেই। দেখ রামু, আজ তো দাদাবাবুর জন্মদিনে বাড়িতে অনেক কাজ আছে, তুই অন্য সময় এসে আমাদের সাথে দেখা করিস। হাই মামনি, হাউ আর ইউ? How are you? আরে রে মামনি, এটা কে? দেখো না, ওটা আমাদের বাড়ির কাজের ছেলে ছিল, ওর নামে রামু। বৌদিমণি? হ্যাঁ বল। এই, এটা কি তোমার বোন? ধ্যাৎ, বোনাবে কেন? ওটা তো আমার মা। ভারত আমার ভারতবর্ষ, ভারত আমার তোমার দেশ। শাড়ি পরা মায়েরা এখন জিন্স প্যান্ট পরে ঘুরছে রে। হাত নেই পেটে তবু মায়েদের হিন্দি গান যে কানে বাজে। 50 বছরের ঠাকুমা দিদিমা লিপস্টিক দিয়ে ওর মাঝে। তোমার গর্ব বাংলা শৌখিনতার মহল। শাড়ি পরা ছেড়ে মায়েরা জিন্স প্যান্ট পরে ঘুরছে রে। জিন্স প্যান্ট পরে ঘুরছে রে। জিন্স প্যান্ট পরে ঘুরছে। আরে রাস্কেল, এই পোস্টকে মর্ম তুই কি বুঝবি? কেন? এটা হলো আজকালের ফ্যাশন। ওই জন্য তো গো মা, ইয়াং ছেলেদের বেড়ে যাচ্ছে মোশন। রাস্কেল, বৌদিমণি, আমি যেটা জানতে চাচ্ছি, হ্যাঁ, বল। বলি তোমার মা বড় না তুমি বড়? এই কারণে তোদের মূর্খ বলাই, জানিস তো? কেন? আমার মাকে থেকে তুই অনুভব করতে পারছিস না? না। আমার মায়ের থেকে আমি 5 বছরের বড়। কি হয়েছে তোমার মায়ের তুই 5 বছরের বড়? আমার মায়ের থেকে আমি 5 বছরের বড়। তুমি তোর মায়ের 5 বছরের বড়? শোন না, মা তো আমার গর্ব দেয় না, ওটা হচ্ছে আমার নাবি মা। ও মানে তোমার বাবার দ্বিতীয় পক্ষ? একদম ঠিক। বলছি তোমার বাবা ভালো আছে তো? হ্যাঁ, হ্যাঁ। না, আমি চিন্তা ভাবনা করছি সে লোকের পক্ষ খাতে ধরে যায় না তো। এই জানোয়ার, চক্কর মতো থাকবি, চক্কর বেশি বড় বড় কথা বলবি না। বউ আমার জীবন মরণ, বউ অন্তপ্রাণ, বউয়ের মধ্যে আছে দেখো
দাদা আজকের আমার জন্মদিন, ব্যাগ বয়ে বয়ে জব দিয়ে যাচ্ছি, কেকটা কাটবো কাকে। নমস্কার বাবু, নমস্কার। কি ব্যাপার রামু, তুই এখানে হঠাৎ? কেন, আমি কাজের টাকা পাবো, টাকার জন্য এসেছি। কি 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 টাকা? কি? আরে বাবা টাকা শুনতে পেয়ে তুই টাকা পাবে জেনে কানে একটু কম শুনতেছি। এই তোমাদের বক্তব্য। কেন টাকা পেলে শুধু কানে কম শুনবে। হুরে তোমরা লাখ লাখ টাকার পূজা করবে, আর এই বামনে বেলা একটা ছেঁড়া ধুতে দেওয়ার সময় তখন তোমাদের আটকে উঠবে। দেখতে পাচ্ছি আজকের আমার জন্মদিন। আজকে তোমার জন্মদিন? তা তোর কি মনে হচ্ছে আমার মৃত্যুদিন? এই না না, আমি মনে করছি খোঁড়ার জন্মদিন। বাড়িতে বড় বড় বেলুন ঝুলছে, ভালো মন্দ লোকজন যাওয়া আসা করছে, তুই ঘরে চলে যা, টাকাটা আমি তোর পরে গিয়ে দিয়ে আসবো। কেন জানিস? কেন? তোর গায়ে তো গরিব গরিব গন্ধ বেরোচ্ছে। কিছু বললে? ও বাবু, তা আমি তো গরিব মানুষ, তা আমার গায়ে গরিবের মতো গন্ধ বেরোবে না? তা কি বড় লোকের মতো গন্ধ বেরোবে? আবে আমি বাবু বলছি, আমার একটা মান সম্মান আছে। ও বাবা, মান সম্মান? মার পাতে ভাত দেখায় না, আবার মান সম্মান? বাবা আরে বেশি ছোট বড় কথা বলবি না বাবু। সত্য কথা, উচিত কথা, বড় ছোট সবার মুখেই মানায়। আচ্ছা যাবি এখান থেকে? বৌদিমণি আমি চলে যাচ্ছি। বেরোন, বেরোন। টাকা আমার লাগবে না। ওই পথে বেরো। টাকা আমার দিতে হবে না। গিন্নিমা তো গিয়ে আমার কাছে আছে, আর গিন্নিমা কালকে সারা রাত কান্নাকানি করছে বাবুকে দেখার জন্য। ও বৌদিমণি, তুমি ওখানে বাবুকে পাঠাও না, গিন্নিমাকে গিয়ে দেখে আর চলে আসবে। আমার মা কবে মারা গেছে জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর। ও বৌদিমণি, ও কি বলছে? হ্যাঁ রে রামু, তুই চলে যাবো না? আমার সবসময় কি যে হলো, হঠাৎ মারা গেছে রে। কি ব্যাপার, তুমি কাঁদছো নাকি? ও বাবু, বাবু সত্যি সত্যি কি তোমার মা মারা গেছে? কে বলেছে আমার মা মারা গেছে? সহিত আমার গর্ভধারিণী মা। জন্ম এদের দেয়নি মায়ে, জন্ম দিল বয়ে, আর এই জার্সি গায়ে পেয়ে নিজের মাকে গেছে ভুলে। দাদা গো, যে মা জন্ম দিল তাকে বাদ দিয়ে জন্মদিন পালন করছে। আমার মনে হয় এই বাবুর হয় শাশুড়ির পেটে জন্ম, আর নইলে এই বৌদিমণির পেটে জন্ম। তাই দেখে কি বল, যাই নাই তো পেটেতে হয়েছি। ও তো ঠিকই বলেছে, তুমি কিছু বলতে পারছো না? ও বলবে কি ভাই? ওই বাদ তোমার মা বলবে। রাজকান জন্ম এদের দেয়নি মায়ে, জন্ম দিল বয়ে, জার্সি গায়ে পেয়ে নিজের মাকে গেছে ভুলে। জন্ম এদের দেয়নি মায়ে, জন্ম দিল বয়ে, জার্সি গায়ে পেয়ে নিজের মাকে গেছে ভুলে। জার্সি গায়ে পেয়ে নিজে। দেখো ওই জন্য কথা কি বলে জানো তো, চাকর বাকরে কানে তেল দিতে নেই। আরে দিলে ওরা মাথায় উঠে বসে। তা তুই আমার মাথাকে ধরে রেখেছো কেন? তুমি তো আমার সাথে খোঁড়ার মতো করে রাখতে পারতে। আমি শুধু খোঁড়ার মতো নাচতাম আর আউ না লাগাও না করতাম। মুখ সামলে বলবি কথা উড়ে জানো। আর যদি কানা খোঁড়া মস্তি মারে ভেড়ার কি দরকার? ও মাই গড, কি হলো? ও মাই গড, দাঁড়াও, আই নাকি? ও বাবু, তা তোমার কি কামড়াচ্ছে? কামড়াও কেন? তুমি ভেড়াও তো, ভেড়া ভেড়া। না না, আমি বলি খোঁড়া যদি তোমার মতো হয়, খোঁড়া যদি তোমার থেকে ভালো হয়, তুমি তাহলে কষ্ট করে ভেড়া পুষছো। আমি কি পুষবো? তুমি তো ঘোড়া পুষতে পারতে। ওরে মূর্খ গে, ওরে তুই ফ্যাশন বুঝিস না। আর জামা প্যান্টের দাম বাড়াচ্ছে তোর শাশুড়ি মা। ও আমার নাবি মা, শোনো। ও আমার নাবি মা। বলো বাবা। তুমি কি দোকানে দোকানে বলে এসছো জামা প্যান্টের দাম বাড়াতে? ওই না তো। ও বাবু, তা উনি বা দোকানে দোকানে বলে আসবে কেন? উনি তো জামা প্যান্ট পরে বুঝিয়ে দিচ্ছে যে তোমরা সবাই দাম বাড়াও। মুখ সামলে বলবি কথা উড়ে জানো। আর খোঁড়া মস্তি মারে ভেড়ার কি দরকার? ওরে মূর্খ গে, ওরে তুই ফ্যাশন বুঝিস না। জামা প্যান্টের দাম বাড়াচ্ছে তোর শাশুড়ি মা। ঘর থেকে তুই বেরিয়ে যা, নইলে খাবি দু চারকা। ঘর থেকে তুই বেরিয়ে যা, নইলে খাবি দু চারকা। চুটিয়ে তোর পিঠের চামড়া নেবরে তুলে, চুটিয়ে তোর পিঠের চামড়া নেবরে তুলে। জন্ম এদের দেয়নি মায়ে, জন্ম দিল বয়ে, জার্সি গায়ে পেয়ে নিজের মাকে গেছে ভুলে। জার্সি গায়ে পেয়ে নিজে। দেখো চাকর বাকর আমার আপন নয়, ওরা হচ্ছে বাইরে লোক। ওই জন্য বাইরে লোকে বাড়ির ভিতরে ঢোকাতে নেই, ওদের গেটের বাইরে ছেড়ে দিতে হয়। কেন বৌদিমণি, আমি কি তোমার ঘরের মধ্যে ঢুকে আর এই খোঁড়া কি করতে সব দেখে নিছি বলে? এই দেখ, তুই খালি খোঁড়া খোঁড়া করতি। খোঁড়া কি করেছে রে? খোঁড়া তো তোমার এই জন্মদিনের মেন্নায়ও। বাইরে জুতো পায়ে থাকে, হাতে মানায় না। আর বেশ্যা মানায় হোটেলেতে, মন্দিরেতে মা। জুতিয়ে তোর মুখটা তো থাক। এই তোমাদের মধ্যে কিছু মেয়ে এদের মধ্যে সরল সুরে মনের মানুষকে পেয়ে স্বামী হিসাবে সামনে সাইনবোর্ড করে একজন পরপুরের সঙ্গে অবৈধ সম্পর্ক রেখে শীতলে সিঁদুর কপালে টিপ, হাতে শাখা ফোলা নোহা পড়ে কেন সমস্ত নারী জাতির মুখে কলঙ্কের কালি লেপন করে দিচ্ছ বৌদিমণি? নারী মানে মাই সমানে তোর জানা। আর বঙ্গবধূ শাড়ি পরে প্যান্টটা খোলো না। ও মাই গড, মামনি প্যান খুলতে বলছে। দাদা গো, এটাই যদি বর্তমান মায়ের রূপ হয়, তাহলে বর্তমান দিনে কোন সন্তান তার মাকে কি আর মা বলে ডাকবে? কি বলবে? তার মাকে তো হাম্মা বলবে। বাইরে জুতো পায়ে থাকে, হাতে মানায় না। হোটেলেতে, মন্দিরেতে মা। নারী মানে মাই সমানে তোর জানা। বঙ্গবধূ শাড়ি পরে
মাছের ভেড়া মরবে কালে জন্ম এদের দেয়নি মায়ে জন্ম দিল বয়ে চাষি গায়ে পেয়ে নিজের মাকে গেছে ভুলে চাষি গায়ে পেয়ে নিজে মামনি একটা বাইরে ছেলে এসে আমাদের পার্টিটা নষ্ট করে দিচ্ছে তুই কিছু বলতে পারছিস না আরে বাবুরে কি বলবে কি আমি টাকা পাই মন করলে জন্মদিনের লালের বেলুন সব ফেটে দিয়ে চলে যাবো বেলুন হাতে তুমি কি বলবে তোমার ব্যবস্থা করবো আমি তোকে আমি কখন বলি তুই ঘরে চলে যা ঘরে চলে যা আজকে তোর জন্য আমার স্ত্রীর কাছে আমার কথা শুনতে হচ্ছে এখান থেকে বেরিয়ে যা বলছি থাক বাবু আমাকে আর বের করতে হবে না আমি চলে যাচ্ছি তবে যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি বাবু যে মাকে তুমি খাঁচার কাজে ঘর থেকে বের করে দিয়েছো শুধু মায়ের মুখটা পোড়া বলে কিন্তু কোনদিন কি জানতে চেয়েছো তোমার মায়ের মুখটা কেন পোড়া ওরে রামু তুই কি জানিস আমার মায়ের মুখটা কেন পোড়া হ্যাঁ হ্যাঁ আমি জানি আমি মায়ের কাছে সব শুনেছি তুমি তখন অনেক ছোট্ট তোমাকে জন্ম দিয়ে তোমার বাবা মারা যায় রামু তুমি তখন ফুটফুটে সন্তান তোমার মা তোমাকে ঘরের মধ্যে ঘুম পাড়িয়ে রেখে বাইরে কাজ করছিল তখন তার বর্তমান দিনের মতো ইলেকট্রিকের ব্যবস্থা ছিল না তাই তোমার বাড়ির কাছে একটা লণ্ঠন জল ছিল আর সেই লণ্ঠনটা তোমার পা লেগে পড়ে গিয়ে সারা বাড়িতে দাউ দাউ করে আগুন লেগে যায় কোনো মাকে পারে বাবু কোনো মাকে পারে তার সন্তান আগুনে পুরো ছাই হয়ে যায় তার মা নিজের জীবন বাজি রেখেও তোমাকে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে তুলে গেছিল ভাই মাকে আর সেই মাকে দিয়ে বাড়িতে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলে বাবু ওগো বাবু মায়ের ছোট্ট একটা গর্ভের মধ্যে সন্তানের 10 মাস 10 দিন জায়গা হলেও সন্তানের বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হয় না সন্তানের বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হয় না ভাই আমি যে ভুল করেছি কিন্তু সেই সন্তানের যদি কিছু হয় আগে মা বুঝতে পারে আগে মা জানতে পারে কারণ সন্তানের সাথে মায়ের 10 মাস 10 দিনের সম্পর্কটা অনেক বেশি গো বাবু অনেক বেশি ওগো বাবু একটা কলসির জল 7টা কলসি ভর্তি হয় কিন্তু 7টা কলসির জল একটা কলসি ভর্তি হয় না গো বাবু এর মানে কি জানো বাবু মায়ের সন্দুক চোখে 7টা সন্তান বড় হয় কিন্তু 7টা সন্তানের কাছে মায়ের এক মুঠো অন্ন জোটে না গো বাবু মায়ের এক মুঠো অন্ন জোটে না একটা কথা কেন ভুলে যাচ্ছ বাবু ভাই এপিজে আব্দুল কালাম একটাই কথা বলেছিল যেদিন যেদিন তোমার কান্না শুনে তোমার মায়ের মুখে হাসি ফুটেছিল সেটাই হলো তোমার জন্মদিন সেটাই হলো তোমার জন্মদিন বাবু এই পৃথিবীতে মৃত্যুর অনেক রাস্তা আছে রামু কিন্তু জন্ম দেবার জন্য শুধু যে মা আছে শুধু মা আছে আমি চলে যাচ্ছি বাবু টাকা আমার লাগবে না টাকা আমার দিতে হবে না গিন্নিমা তো কি আমার কাছে আছে পাল্লা একবার গিন্নিমাকে গিয়ে আমার কাছে বাবু পাল্লা একবার গিন্নিমাকে আমি যে ভুল করেছি ভাই তুই একবার আমার ক্ষমা করে দে আমার বাবা উচিত ছিল যেদিন আমরা বাবা মাকে ছেড়ে অন্যের ঘরেতে বধূ হয়ে আসি সেদিন কিন্তু নিজের বাবা মাকে পর করে দিয়ে স্বামীর বাবা মাকে আপন করে নি আর সেই স্বামীর বাবা মাকে আমি তার ভিতরে অপমান করে বার করে দিয়ে তার ভিতরে আমি দাঁড়িয়ে আছি আমি যে ভুল করেছি ওগো তুমি একবার আমার ক্ষমা করে দাও রাবতী নিয়ে চলে একবার আমার শাশুড়ি মার কাছে আমি কিন্তু খুব চরণ ধরে বলবো ওগো মা আমি যে ভুল করেছি মা তুমি বাড়িতে ফিরে এসো মা তুমি বাড়িতে ফিরে এসো মা বৌদিমণি স্বামীর ঘর হলো মেয়েদের কাছে মন্দির আর সেই মন্দিরে পূজারি হলো তো তুমি আর সেই মন্দিরে দেবী হলো মা আর সেই মাকে তুমি বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলে তুমি তো একজন নারী তুমি তো একজন মা হবে আর যখন তোমার সন্তান তোমার যখন ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবে তুমি সে দুঃখ কষ্ট তুমি সে দুঃখ কষ্ট পারবে কোনোদিনও পারবে না কারণ কি বলুন তো বৌদিমণি পর মানুষে দুঃখ দিলে সেটা দুঃখ মনে হয় না যদি নিজের সন্তান দুঃখ দেয় সত্যি আমি ভুল করেছি রে বাবা আমি একজন গ্রাম বাংলার বধূ আমার উচিত লাল পাড় সাদা শাড়ি পরে
তুলসী তলায় প্রদীপ জ্বালায়। আমি তা না করে পেশেন্ট এসপরে করছি। আমি রিস্কে যাচ্ছি, আমি পার্টি করছি। তুমি ভুল করছিস বাবা, তাহলে তুই আমাকে ক্ষমা করে দিস বাবা, তাহলে তুই আমাকে ক্ষমা করে দে। না, তুই আমাকে মা বলে ডাকবি না। শাশুকে এবারে তিনি এসে যে নিজের মায়ের মতন করেছে, ও মায়ের মমতাতে ভালোবাসবে। আমি সেই দিন এবার চাইবো, নাহলে এবার তুমি আর কোনোদিন আসবো না মনে। এবার তুমি আর কোনোদিন আসবো না, এবার তুমি আর কোনোদিন আসবো না। রামু তোর ফোন এসছে। আমার ঘরতে ফোন হ্যালো, হ্যাঁ বলো। আরে বাবা, আমি তোমার কথা বলে আসলাম, আমি বাবুর বাড়িতে আছি, তোমার কোনো চিন্তা নেই। আমি যাওয়ার সময় ব্যাগ ভর্তি করে বাজারে করে নিয়ে যাবো। কি মা হসপিটালে ভর্তি হয়েছে? ঠিক আছে, মার কি হয়েছে? কি কি তুই মাকে এখানে পাঠিয়ে দেবে? এই আমি কি বলিস না, মাকে এখানে পাঠাতে হবে না, মাকে এখানে পাঠাতে হবে না। আমি এক্ষুনি চলে যাচ্ছি। হ্যাঁ, আমি এক্ষুনি চলে যাচ্ছি। কি মা মারা গেছে? মা মাতার একটু বিরুদ্ধে নেই। মাকে আমি তোমার বাড়িতে নিয়ে আমার বাড়িতে রাখতে পারছি। সে মায়ের শেষ কাজটুকু আমি করবো। আমি মায়ের মুখ আগুন দেবো। আমি মায়ের জন্য তোমাদের কারো লাগবে না বাবু, তোমাদের কারোর লাগবে না। ও মা, মা, ও মা, মা দেখো না, আমি তোমার আম্মু গো। মা তুমি না বলেছিলে তোমার সন্তানের সঙ্গে দেখা করবে? এই তো তোমার সন্তান দাঁড়িয়ে, একবার কথা বলো না মা। ও মা, মা গো, একবার কথা বলো না। ওরে ভাই, আমি যে ভুল করেছি, আমি পাপ করেছি। আমি বুঝতে পারছি এই পৃথিবীতে যার মা নেই তার কেউ নেই। তুই কি পারি না একটিবার আমার ক্ষমা করতে? বল না রে ভাই, বল না, তুই কি পারি না একটিবার আমার ক্ষমা করতে? মা চলে গেল মা জননী, মায়ার বাঁধন ছিঁড়ে। মা কারোর সারা জীবন থাকে না সংসারে, থাকে না সংসারে। চলে গেল মা জননী, মায়ার বাঁধন ছিঁড়ে। মা কারোর সারা জীবন থাকে না সংসারে, থাকে না সংসারে। কত বৃক্ষের ছায়া মায়ের পরশ মায়া, হারালো রে হায় রে সন্তান সেই গাছের ছায়া। কত বৃক্ষের ছায়া মতো মায়ের পরশ মায়া, হারালো রে হায় রে সন্তান সেই গাছের ছায়া। মাটি হলে মাটি হলে ভুবনে ভাসি দুঃখের সাগরে। মা কারোর সারা